আমি জানতে পারলাম যখন আমি আমার স্যারের কাছে পড়ছিলাম, এবার স্যারকে ফোন করে স্যার জানালো যে আমি নাকি রাজ্য সেকেন্ড হয়ে গিয়েছি। স্যার আমাকে বললো বিশাল খুশি, আমি তখন বিশ্বাস করছিলাম না। রাজ্যের মেধা তালিকার দ্বিতীয় স্থানে বীরভূমের নাম উজ্জ্বল করল সিউড়ির মেধাবী ছাত্র প্রিয়তোষ মুখার্জি। মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 696 নম্বর পেয়ে সে এই অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সিউড়ির সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র প্রিয়তোষের এই সাফল্যে এখন খুশির জোয়ার তার পরিবার এবং গোটা জেলায়। সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা প্রিয়তোষের কাছে এই খবরটি ছিল স্বপ্নের মতো। সে জানায়, স্যার ফোন করে যখন বললেন আমি রাজ্যে সেকেন্ড হয়েছি, তখন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারিনি। রেজাল্ট ভালো হবে জানতাম, কিন্তু এতটা ভালো হবে ভাবিনি। আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে আগ্রহী। স্যার আমাকে বললো বিশাল খুশি, আমি তখন বিশ্বাস করছিলাম না। দিয়ে ফোন করে দেখলাম যে সত্যি সত্যি আমার নাম, তারপরে দেখলাম স্কুলের নামটাও ম্যাচ হয়ে গেছে। তখন বুঝতে পারলাম মা বাবা আমাকে বললো, পাশের বাড়ি থেকে একটা জেঠু এসে বললো। আর তখন একদম আনএক্সপেক্টেডলি একদম বিশাল খুশি। আমার তো প্রচুর টেনশন হচ্ছিল রেজাল্টের জন্য। রেজাল্ট ভালো হবে এটুকু জানতাম, এত ভালো আশা করিনি। এর পরবর্তী ক্ষেত্রে তো আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোনোর ইচ্ছা আছে, আইআইটিয়ান হতে চাই। তার এই দীর্ঘ লড়াইয়ে বিদ্যালয়ের শিক্ষক এবং বাবা মায়ের অবদান অনস্বীকার্য বলে সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য প্রিয়তোষের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে গোল্ডেন টাইম বা কাঙ্ক্ষিত সাফল্য তখনই আসে যখন সময় সঠিক ব্যবহার করা হয়। সে জানায়, কেবল মুখস্থ করার চেয়ে কনসেপ্ট বা বিষয়বস্তু বুঝে পড়া এবং পড়াশোনার মানের ওপর জোর দেওয়া অনেক বেশি জরুরি। যে সময়টাকে ভালো করে ইউটিলাইজ করতে হবে, ভালো কোয়ালিটি পড়াশোনা করতে হবে, ভালো লেভেলে পড়াশোনা করতে হবে। আহ, আর মুখস্থটাকে একটু অ্যাভয়েড করে কনসেপচুয়ালি এগোলে খুব ভালো হয়, আর কনফিডেন্সটা মেনটেন করতে হবে। প্রিয়তোষের মা সোমাগিরি মুখার্জি ছেলের এই সাফল্যে আবেগপ্লুত। তিনি জানান, ছেলে বরাবরই পড়াশোনায় মনোযোগী ছিল, তবে রাজ্যে দ্বিতীয় হওয়ার খবরে তারা গর্বিত ও অভিভূত। পড়াশোনা বেশিরভাগই নিয়ে থাকতো, ওর কোনো অন্য কোনো নেশা নেই। এমনকি পুজোর সময় জামা কাপড় কিনতে যাওয়াটাও ওকে জোর করে নিয়ে যেত। ও পড়াশোনা করতে ভালোবাসে। প্রিয়তোষের এই জয়যাত্রা আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে এক বড় অনুপ্রেরণা।